দেশের আলোচিত ইসলামিক বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুললেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং তা জানানোর দাবি জানিয়েছেন দেশব্যাপী সুপরিচিত এই ইসলামিক বক্তা। বিষয়টি অনতিবিলম্বে তদন্তের দাবি তার। আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনো জানি না। এ বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে। এ সময় সাঈদীকে স্মরণ করে মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আজহারীর এই মাহফিলে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঞ্চে উপস্থিত থেকে তিনি বলেন, চট্টগ্রাম প্যারেড ময়দান বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর বিজড়িত ময়দান। আমরা কোরআনের ছায়াতলে এক এবং অভিন্ন। যে কোনোভাবে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে। মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ থাকব। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ১৬ বছরের জঞ্জাল ৬ মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার। বর্তমানে দেশব্যাপী মাহফিল ও তাফসিরে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তার আগমন ঘিরে দেশের সবগুলো বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে এমন আয়োজন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী।